খুশবু খুশবু। তুমি বা কি করতে পেরেছো? কোনটা কাটকে রেখে শেষ পর্যন্ত ধরে রাখতে পারলে না? এখন কপাল চাপড়াও। প্লিজ স্যার, ম্যামের সাথে এভাবে কথা বলবেন না, ওনার সমস্যা হতে পারে। ইউ জাস্ট শাট আপ। মারিয়া, মারিয়া যাও তো যাও। আমারে অসম্মান করার অনেক সুযোগ থাকার পরে উনি সেটা কোনোদিন করে নাই। হ, ছেলেটার আদব লেহাজ ভালোই। আশ্চর্য কথা, যেই পোলা আপনার পায়ে শুয়ে সালাম করলো না, যে নিজের বিয়ের কথা নিজে মুখ দিয়ে কইল, সেই ছেলের আদব লেহাজ অনেক ভালো। আরে এত ক্ষুদ্র হলে হয় না। আরে কোথায় গেল ওষুধটা? এখানেই তো রেখেছিলাম। কোথায় গেল? এটা খুঁজছো মাম্মি? হ্যাঁ, কিন্তু এটা তোর হাতে এলো কি করে? তোমার রুমেই ছিল, ও তোমার চোখের সামনেই, তাও তুমি খুঁজে পেলে না। হয় এই বয়সে এমন সাপোর্টের দরকার হয়। কে হবে আমার সাপোর্ট? তোরা তো সবাই যে যার মতো করে ব্যস্ত। শুধু আমরা কেন, এমন কেউই হতে পারে যে তোমাকে ভালোবাসে, শ্রদ্ধা করে। কার কথা বলছিস? ও, খুশবু। খুশবুকে তো তুই বিয়ে করছিস তোর নিজের জন্য, আমাকে কিসের লোভ দেখাচ্ছিস? লোভ না, কারণটা জানতে এসেছি মাম্মি। তুমি কেন খুশবুকে পছন্দ করছো না? আমি আমি কখন বললাম ওকে আমার পছন্দ হয়নি? বলা লাগে না, সবাই বুঝতে পারছে। তুমি এখনো মন থেকে খুশবুকে আমার স্ত্রী হিসেবে মেনে নিতে পারছো না মাম্মি। তুই শুধু শুধু ব্যাপারটাকে পেঁচাচ্ছিস। আমি তো যা যা করার সবই করেছি, বিয়েতে সম্মতি দিয়েছি, তুই যেভাবে যেভাবে ওদের সাথে কথা বলতে বলেছিস সেটাও বলেছি। আর কোনো ফর্মালিটিস থাকলে বল, সেটাও করি। কেন ঋষভ, ওরা কি তোর সম্পর্কে কোনো নেগেটিভ কিছু বলেছে? আমার সম্পর্কে নেগেটিভ কিছু কেন বলবে? না না না, এমনও তো হতে পারে তোর কোনো কথায় খুশবুর বাবা মা হয়তো মনে কষ্ট পেয়েছেন। আচ্ছা, তো আমাদের সমাজে এরকম না অনেক গরিব মানুষ আছে, তারা রিক্ত নিঃস্ব, তাদের দেবার মতো কিছুই নাই, কিন্তু পা থেকে মাথা পর্যন্ত ইগো আছে। এখন তুই যদি বলিস তোর হয়ে তাদের কাছে আমার ক্ষমা চাইতে হবে, অসুবিধা নেই তো, আমি ক্ষমা চেয়ে নেব। প্লিজ ওভার অ্যাক্টিং বাদ দিয়ে একটু স্বাভাবিক হও। আমি ওভার অ্যাক্টিং করছি? তুই তো কথাগুলোকে পেঁচিয়ে পেঁচিয়ে সময়টা নষ্ট করছিস। আরে সামনে তোর বিয়ে, কেমন আয়োজন করবি, কি কি করবি, কিভাবে করবি, ওসব নিয়ে থাক না। আমার পিছনে লেগেছে। রোমানা, রোমানা। না, মাম্মিকে কোনোভাবেই ম্যানেজ করা পসিবল হচ্ছে না। বিয়েটাও সামনে এগিয়ে এসেছে, মাম্মিকে ম্যানেজ করতে না পারলে বিয়েটাই না আবার ভেঙে যায়। আয় আয় চাঁদ মামা, আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা, টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ, টিপ দিয়ে যা। বলো বুবু, তোমার বিয়েতে গায়ে হলুদের অনুষ্ঠান হবো না? আমি কিন্তু নাচবো। আমি কিন্তু ঠিক করে রাখছি কোন কোন গানে নাচ উঠামো। এই যেমন ধরো, কে দিল পিরিতের বেড়া লিসুর বাগানে। চুপ কর। তুই কেমনে ভাবলি আব্বা তোর গায়ে হলুদ করার অনুমতি দিব? তুই আব্বারে চিনস না? তুমি বললে আব্বা কোনো আপত্তি করবো না। তাছাড়া আব্বা এখন অনেক বদলায় গেছে। যতই বদলায় যাক,
মানুষের কিছু অভ্যাস একই রকম থাকে। আব্বা যদি নাই বদলাইতো তাহলে কি 2 নম্বরের ব্যবসার লগে জড়াইতো? 2 নম্বরের ব্যবসা মানে 2 নম্বরের ব্যবসা মানে এই যে দেখো না, আব্বা রাত বেরাইতে কাজে যায়, আমার কেমন জানি 2 নম্বর লাগে। খুশি, তুই কথা এড়াইতেছিস। সত্যি করে বল, আব্বা কি করে? আমার মাফ করে বাবু, আমি বলতে পারবো না, আব্বা বকবো। আব্বা কিচ্ছু জানতো না, মানে সত্যি করে বল, বল খুশি, বল তুই আমারে। আরে স্যার, আমি কইতেছি, তোর বাপ শরবতের নাম করে মদের মতো কি জানি একটা বানায়, যেটা খেলে মানুষের নেশা হয়। কি কবি সব? প্রথমে তো তোর মতো আমিও বিশ্বাস করিনি। যেদিন আমার সামনে একটা ছেলে এটা খেয়ে নেশাখরের মতো করতেছিল, তখন বুঝছি এটা টাকা দিয়ে কিনা খায় মানুষে। সেই জন্য তো প্রফেসর তোর বাপেরে নিয়ে এই ব্যবসা দাঁড় করাইছে। আব্বা এরকম কাজে জড়াইতে পারলো? তোমরা না করো নাই? আমরা কত না করছি, হ্যাঁ তো কানেই তোলে নামগো কথা। দেখ এখন তুই যদি কিছু করতে পারোস। কিছু একটা না, যেমনি হোক আব্বার এই রাস্তা থেকে আমি ফিরে আনবো। পারবো না বুবু, কারণ এই কাজের সাথে প্রফেসর স্যার জড়িত। প্রফেসর স্যারের অনেক ক্ষমতা। আমি দোয়া করি তোমার রিশাদ ভাইয়ের বিয়েটা যাতে ঠিকঠাক মতো হয়ে যায়। তুমিও যদি রিশাদ ভাইয়ের মতো বড়লোক হয়ে যাও, তাহলে আমগুলো আর কেউ অবহেলা করতে পারবো না। আর আব্বারও আর এই 2 নম্বরের ব্যবসার লগে থাকতে দেবো না। আমার বিয়াটারই সবাই সব কিছু ভাবতেছে, কিন্তু আমি জানি বিয়াটা কেবল শুরু। আমারে যাইতে হইব আরো অনেক দূরে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। হামিদ সাহেব, হামিদ সাহেব ওঠেন, কথা আছে। হামিদ সাহেব, হামিদ সাহেব। স্যার, আপনি স্যার ওই কাজ করতে করতে স্যার ওই মানে ঘুমে চোখ বুঝাইতেছিল স্যার। অসুবিধা নাই তো, চাপ নিয়ে কাজ করছেন, ঘুম আসতেই পারে। স্যার, স্যার আপনি কি কিছু বলতে আসছিলেন? বলতেই এসেছি, বলতে এসেছি আপনার কাজে আমি খুব খুশি। এই যে দিনরাত চাপ নিয়ে কাজ করছেন, এর ফলটাও কিন্তু আমরা পাচ্ছি। ডিলাররা দারুণভাবে সাপ্লাই করতে পারছে শরবত, আর আমরা ওদেরকে সময় মতো প্রোডাক্ট দিতে পারছি। স্যার ওই খুশবুর বিয়ের কথাবার্তাটা না থাকলে আরো সময় দিতে পারতাম স্যার। আরে কাণ্ড, আমি তো একদম ভুলে গিয়েছি। আচ্ছা বলেন তো, খুশবুর বিয়ের ব্যাপারটা কতদূর এগোলো? আগাইছে বলতে স্যার ওই মানে ছেলের মা মানে মন থেকে মনে হয় বিয়েটা মাইনে নিতে পারতেছে না। আর এরা হলো অনেক ধনী লোক স্যার, তাই মনে হয়। আশ্চর্য, ছেলের পরিবার ধনী তো আপনি রাস্তার ফকির নাকি? স্যার যে কি বলেন, ফকির না হইলেও আমার আছেটা কি? আছে আছে, বাড়তি একটা ফ্ল্যাট আছে। বুঝলাম না স্যার। ফ্ল্যাটটা আমি ফরেনার বায়ার ক্লায়েন্টদের জন্য রেখেছিলাম। আপনারা উঠে যান, ফ্যামিলি নিয়ে থাকা শুরু করেন ওখানে। হ্যাঁ স্যার, আপনি আপনি আমারে একটা ফ্ল্যাট দিবেন স্যার? মানে আমি না এখনো বিশ্বাস করতে পারতেছি না স্যার। 4টা রুম আছে সেমি ফার্নিশড, আর যদি কোনো ফার্নিচার লাগে আমি পাঠিয়ে দিচ্ছি, উঠে যান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ স্যার। স্যার, স্যার আপনি আপনি স্যার আমার ইজ্জতটা বাঁচাইলেন স্যার।
সত্যি আপনি আমার ইজ্জত বাঁচাইছেন স্যার। স্যার স্যার মানে কইছিলাম কি স্যার, এত কিছুই যখন করলেন স্যার, স্যার খুশবুর বিয়েতে স্যার আপনি উকিল বাবা হন। আরে না না, আমাকে এসবে জড়াবেন না প্লিজ প্লিজ, না না। স্যার 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 হামিদ সাহেব, মানা করবেন না স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখা যাবে দেখা যাবে। স্যার মানে হয়েছে কি, সবই ঠিক আছে, কিন্তু ওই যে মানে ছেলের মা বললো যে কমিউনিটি সেন্টার না কি কয় না স্যার, সেই জায়গায় বড় আয়োজন করে বিয়ে করতে হবে স্যার। এত বড় আয়োজন, টাকা পয়সা স্যার। হামিদ সাহেব, খুশবুর জন্য আমি শহরের সবচাইতে বড় কমিউনিটি সেন্টার ভাড়া করব। আপনি এসব নিয়ে ভাববেন না একদম। আপনি স্রেফ মন দিয়ে আপনার কাজটা করেন, কেমন? খুশবু এত ধনী ছেলের সাথে সম্পর্কে জড়ালো কিভাবে? তাছাড়া ছেলেটাই বা কে? শহরের বড় কেউ হলে তো আবার আমি নিজেই বিপদে পড়ে যেতে পারি। আচ্ছা হামিদ সাহেব, মানে খুশবুর বিয়ের যে পাত্র, তার সম্বন্ধে তো কিছুই জানা হলো না, কোথায় থাকে, কি করে। স্যার ওই যে খুশবু যেই ফ্যাক্টরি মানে গার্মেন্টসে চাকরি করে, হ্যাঁ, সেই গার্মেন্টসের মালিক নাম হলো রিশাদ স্যার, রিশাদ। তাই নাকি? রিশাদ চৌধুরী? ভালো তো, খুব ভালো। খুশবুর বিয়েটা নিয়ে ভেবেছিলাম শুধু হামিদকে দিয়ে লাভ তুলব, তার আগেই ঘটনা নতুন দিকে মোড় নিয়েছে। এবার শাকিল আশরাফের কাছ থেকেও আমার ফায়দা তোলার পালা। কে যেন বলেছিল, লাভ যখন মানুষের আসে তখন টি ব্যাগের লিকারের মতো চারপাশ থেকেই আসে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। হ্যালো, জি 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 উকিল সাহেব, আমি কালকে এক কপি ছবি আর এনআইডি কার্ডের একটা কপি নিয়ে আসবো। আপনি ডিভোর্স লেটারটা রেডি করে রাখেন। না না, আমি কোনো টাকা পয়সা চাই না, এটা যত দ্রুত সম্ভব আপনি শেষ করে ফেলেন, আমি এখান থেকে বাঁচতে পারলেই বাঁচি, বুঝেন না? আচ্ছা ঠিক আছে, কাল সব নিয়ে আসবো না। জি 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 জি, আসসালামু আলাইকুম। কি ব্যাপার, তুমি এখন বাসায়? না, ওই তুমি কলা পছন্দ করো তো, তাই তোমার জন্য কলা নিয়ে আসছি। এইসব সস্তা ফল টল এখন আর আমি পছন্দ করি না। এই কাল রাইতে যে ব্যাগটা গুছাইতেছিলা, ব্যাগটা কই কই রাখছো? সে তো কিসের মধ্যে কি পান্তা ভাতের ঘি, তুমি এরকম করতেছো কেন আমার সাথে? এই হাত ছাড়ো, হ্যাঁ হাত ছাড়ো। এইসব তুমি কি করতেছো জান? এই কে তোমার জান? কে জানো টানো কও তুমি? কি করতেছি মানে কি করতেছি বুঝো না? সেতু, তোমার কত খারাপ সময় আমি তোমার পাশে থাকছি, আর এখন তোমার ভালো দিন তুমি আমারে দূরে ঠেলে দিতেছো জানো? আমার খারাপ সময় তুমি আমার পাশে ছিলা? এত বড় একটা বিপদ থেকে আমি আসলাম, তোমার তো আমার পাশে থাকার কথা ছিল, তুমি ছিলা? সেটা না থেকে তুমি আমার উল্টা পাল্টা অপবাদ দিয়ে আমারে দূরে সরায় ফেলে দিছো। তুমি ওইটা আমি মন থেকে বলি নাই, আমি দেখতেছিলাম তুমি কতটা শক্ত আছো। এই খবরদার, তোমার এই সমস্ত ফটকাবাজি আমি অনেক দেখছি। ব্যাক করে রাখছো তুমি, ব্যাক কর। সেতু, সেতু আমার সাইডে যাও না জানো, আমার সাইডে যাও না। সেতু আপা রেডি হইছো? এই হাসুস কেন? এনে হাসির কি হইলো? নেশা ঢাইলা দিলে গেলাসে মাইনাসে না পেলাসে কোমর ঘুরে পুরাই দেশি ফিলাসে।
কি নেশা ঢাইলা দিলে গেলাসে গেলাসে কোমর ঘুরে ঢুমকা। হ্যালো, কে বলতেছেন? হ্যালো খুশি, আমি রিশাদ। রিশাদ? কোন রিশাদ? মাইয়াগো নাম্বার পেলে ডিস্টার্ব করেন না, ফাজিল ছেলে কোথাকার। খুশি, তুমি আমাকে চিনতে পারছো না? আমি রিশাদ চৌধুরী। শুধু চৌধুরী কেন, নাকিব খান পরিচয় দিয়ে কথা বলতে চাইলেও হইব না, এসব বুকিঝুঁকি আমি বুঝি। রিশাদ রিশাদ ভাই মানে দুলা ভাই? হ্যাঁ, কেন নকিব খান হলে খুশি হতে নাকি? না ভাইয়া, সরি, মানে আমি বুঝতে পারি নাই। সরি তো নিচ্ছি না, তোমার কথা শুনে খুব রাগ করলাম, অ্যান্ড এর জন্য কিন্তু তোমার পানিশমেন্ট আছে। কি পানিশমেন্ট? সেটা পরে জানাচ্ছি, এখন খুশবুকে ফোনটা দাও। দোষ তো আপনারও, আপনি বুবুর একটা ফোন কেন কিনা দেন নাই? এবার একটা আইফোন কিনা দিতে হইব, বুবুরেও সাথে আমারেও। আমার তো ফোন কিনে দিতে সমস্যা নেই, কিন্তু আমি এত দামি ফোন কিনে দিলে তোমার বুবু কি সেটা নিতে রাজি হবে? বুবু রাজি না হইলেও আমি কিন্তু রাজি। আমারে যখন খুশি তখন গিফট করতে পারেন। কিন্তু খুশি? কার সাথে কথা বলছ? নিজের কানেই শোনো। খুশবু, হ্যালো। হ্যাঁ, ফ্যাক্টরিতে আসছো তো? হ্যাঁ, আমি তো তৈরি হইতেছি, এখনই বাইর হবো। কিন্তু আপনি কল করলেন যে কোনো জরুরি দরকার? না মানে কিছুক্ষণ আগেও মামির সাথে কথা বলেছি, কিন্তু বিয়ের কথা আসতেই সে এড়িয়ে যাচ্ছে। কেন যেন সে তোমাকে মেনে নিতেই পারছে না। আম্মা আব্বা ওইটা বুঝতে পারছে, তারাও অনেক চিন্তায় আছে। বাট উই আর এ টিম, রাইট? আমাদেরকে একসাথে এটা সমাধান বের করতে হবে। সরি, জাস্ট তোমাকে এটা সমাধান বের করতে হবে, অ্যান্ড আজকের মধ্যেই। ওকে? আন্টি যে কেন আমার মাইনে নিতে পারতেছে না, এটা আমি কি সমাধান করব কিছুই বুঝতেছি না। আমি সবসময় তোমার সাথে আছি। আই অলওয়েজ লাভ ইউ। আমিও তোদেরকে অনেক ভালোবাসি বাবা, কিন্তু রিশাদ, তুই তো কোনোদিন অফিসে যাওয়ার আগে আমার ঘরে এসে আমার সঙ্গে দেখা করিসনি। আজকে হঠাৎ কি মনে করে? স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মাইয়া মানুষের এই হইল সমস্যা, পেটে সব হজম হইব কিন্তু কথা হজম হইব না। আমার কথা বাদ দেন। আরে সে কয়দিন লুকাইতে পারতো আমার থেকে? চাপার আপনি নিজের দিকে তাকান আব্বা, আপনি কি ছিলেন আর এখন কি হয়েছেন?